আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় কৃষক বন্ধুরা, অবশ্যই সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কিন্তু এটা মুখের কথা, অন্তর থেকে কোনো কৃষক ভাইয়েরা আমার ভালো নেই, আমিও ভালো নেই, কোনো কৃষক ভাইয়েরা বন্ধুরা কেউই ভালো নেই। কারণ হলো আপনারা দেখতেই পাচ্ছেন যে জমিটা দেখাচ্ছি, দেখেন 4 দিন হলে এই জমিতে সেচ দেওয়া হয়েছে। 4 দিন দেখেন মাটিতে কোনো জো বলতে কিছু নেই, 4 দিন হয়েছে। অতিরিক্ত তাপমাত্রা, এত বড় তাপমাত্রা বাংলাদেশের জন্য ফসল টিকিয়ে রাখা সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের মুখোমুখি করে যদি টিকে রাখতে পারেন তাহলে প্রত্যেকটা মরিচ চাষি ভাইরা ভালো কিছু টাকাও পাবেন, এটা আশা করা যাচ্ছে এবার। কারণ হলো গতবার যে পরিমাণ মরিচের দাম ছিল সেই উপলক্ষে কিন্তু বর্তমান মানে এবছর কৃষক ভাইরা অনেকটা, আগে যদি 60% মরিচ লাগাইছে, এবার কিন্তু 80% 20% কিন্তু মরিচ চাষি ভাইদের চাষাবাদ বাড়ছে গতবারের মরিচের দামের দাম দেখে। তো কিন্তু এবছর যে দেখেন যে জমিটার অবস্থা দেখেন, 4 দিন হলো জমিতে সেচ দেওয়া হয়েছে, সেই জমির মাটি ফেটে চৌচির হয়ে গেছে। কিন্তু এই গাছগুলো কিভাবে টিকে রাখবেন? টিকিয়ে রাখা খুব টাফ ব্যাপার হয়ে গেছে বন্ধুরা। আমি যে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টা হচ্ছিল যে এই মরিচ চাষ আমাদের যেভাবে টিকিয়ে রাখতে হবে, টিকেতে হলে আমাদের কি করতে হবে? এখানে আমাদের সেচের কোনো বিকল্প নেই, আপনার সেচের কোনো বিকল্প নেই, এই সেচ দিয়েই আপনাকে টিকে রাখতে হবে। তাছাড়া যে বর্তমান তাপমাত্রা বাংলাদেশে, বর্তমান 40+ ডিগ্রি তাপমাত্রা, এই তাপমাত্রায় কোনো ফসল টিকে রাখা আসলেও সো টাফ হয়ে যায়। তো প্রিয় বন্ধুরা, আমরা কি করব? আমরা কিন্তু এই তাপমাত্রায় কীটনাশক ব্যবহার করার কোনো কাজ হবে না, কোনো প্রকার কীটনাশক ব্যবহার করা। হ্যাঁ, আপনি কীটনাশক ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে সন্ধ্যার আগে স্প্রে করবেন, কিন্তু আসলেও 100% কোনো কীটনাশকে কাজ করবে না এই তাপমাত্রায়। তো প্রিয় বন্ধুরা, আমাদের এই তাপমাত্রা সবচেয়ে বড় করণীয় হচ্ছে কোনো কীটনাশকও না, কিছুই না, আমাদের সবচেয়ে বড় করণীয় হচ্ছে সেচ দেওয়া। দেখেন 4 দিন আগে যদি আমি এই জমিতে সেচ দেই, তাহলে 4 দিন পরে এই জমির অবস্থাটা এরকম হইলে তাহলে এই জমিতে কি করতে হবে? আবার সেচ দেওয়া ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, তবে আমি একটা জিনিস বলতে চাচ্ছি, সময় উপযোগী যে অবস্থা চলছে তাতে লস নেই, মানে একটু টাকা পয়সা খরচ হলে মরিচের দাম এবারও ইনশাল্লাহ অনেক ভালো হবে, কৃষক ভাইয়েরা অনেক টাকা পাবে যদি এই মরিচ শেষ পর্যন্ত টিকায় রাখতে পারেন। আর এই টিকায় রাখতে হলে আমাদের সেচের কোনো বিকল্প নেই, এবং সেচের সময় সবসময় আমরা কিছু একবারে কোনো সার ওষুধ কোনো কিছু প্রয়োগ করব না। আমাদের এখানে সার ওষুধ প্রয়োগ করার কিছু স্বল্প মাত্রায় দেখা গেছে যে আমরা যেহেতু ঘন সেচ দেওয়া লাগতেছে, 1 সপ্তাহ পর বা 7-8 দিন পর সেচ জরুরি দেওয়াই লাগতেছে, নাইলে মরিচ গাছ কিন্তু মারা যাচ্ছে। এখানে আমি যে জমিটা দেখাচ্ছি আপনারা দেখছেন অনেক গাছ কিন্তু মরা ভাব, এই যে ওই গাছটা দেখেন, এই যে মরাটে ভাব হয়ে গেছে, প্রায় যাবে জমিটা। 4 দিন আগে যদি এরকম হয়ে যায়, কিছু গাছ দেখেন এই যে পাতা মরে যাচ্ছে, পচন লাগে যাচ্ছে, বা কোনো অনেক ধরনের সমস্যা তাপমাত্রায় যেটা হয়, রোদই তাপমাত্রায় কোনো কিছু কিন্তু ভালোভাবে হতে পারে না। তো প্রিয় বন্ধুরা, আমি যেটা আপনাদের আজকে বলতে চাচ্ছি সেটা হলো, আমরা 7 দিন 8 দিন বা যে জমি যেরকম সেই উপলক্ষে আমরা কিন্তু সেচ দিয়ে যাব। মরিচ গাছ নষ্ট করবেন না প্রিয় বন্ধুরা। অনেক কৃষকরা কিন্তু সাইডে দিচ্ছেন যে না আর সম্ভব না, এটা করবেন না প্রিয় বন্ধুরা, আপনারা এটা করবেন না। এবার মরিচের দাম আবারও গত বছরের মতো অনেক হবে। প্রিয় বন্ধুদের আমার রিকোয়েস্ট হলো যে এত যাই হোক আপনারা সেচ দেওয়ার ব্যবস্থা করবেন। 7 দিন হোক, 10 দিন পর হোক, আর 5 দিন পর হোক, বা যেভাবে আপনারা সেচ দেবেন, সেচের সাথে আপনারা হালকা কিছু সার বা ওষুধ, একবারে সবকিছু না দিয়ে এই সেচে কিছু দেন, পরে সেচে আর কিছু দেন, এরকম করে ওষুধ বা যে কিছু মাটিতে যেগুলো দিতে যাচ্ছেন এভাবে দিয়ার তালে থাকেন। ইনশাল্লাহ আমাদের ভালো কিছু সামনে আশা করতে পারছি। প্রিয় বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, দোয়া করবেন। আপনাদেরকে নিত্য নতুন কৃষিভিত্তিক উপদেশ দিব ইনশাল্লাহ, ভালো কিছু উপদেশ দেবো। আমার উপদেশে কোনো কারো ক্ষতি হবে না ইনশাল্লাহ। আমি যেভাবে বলবো আপনারা আমার কথাগুলো মেনে চলবেন, ইনশাল্লাহ সবার উপকার হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।